হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি স্বপ্না, রাজস্বপ্না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু সকাল থেকে শুরু করিনি, আজকে তোমাদের সাথে রাতের থেকে শুরু করলাম। অফিস থেকে ফেরার পথে আমরা একটু বাজারে চলে গেছিলাম, দেখতেই পেরেছিলে গ্রসারির দোকানে গেছিলাম। তো ওখান থেকে কিছু কিছু ড্রাই ফ্রুটস, একটু বিস্কুট, চানাচুর এসব নিয়ে আসলাম, কারণ কি এগুলো লাগবে। আর মাসের শেষে মানে মাসের প্রথম দিকে এগুলো আমি এনে রাখি। তো জানোই এখন একদম মাসের প্রথম দিক, তো এগুলো সব একবারে নিয়ে এসে রাখছি। তো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন হচ্ছে সব কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি। সব কৌটোগুলো না ধুয়ে রেখেছিলাম, শেষ হয়ে গেছিলো মাসের শেষে না আমার সব মোটামুটি শেষ হয়ে যায়, তো শেষ হয়ে গেছিলো, সব ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে সেই সব কিছু আবার নিয়ে আসলাম, নিয়ে এসে ঠিক জায়গা মতন আবার কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি। এই যে কী এনেছি বলো তো, কাজু বাদাম, তারপর হচ্ছে পেস্তা, আলমন্ড, তারপরে হচ্ছে কিশমিশ, তারপরে ছিল হচ্ছে আরও অনেক কিছুই ছিল, ভুলে গেছি কী আছিল। ও আবার খেজুর ছিল, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম, কোলগেট নিয়ে এসেছিলাম, সব কিছুই নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে তোমাদের সাথে দেখাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম। আর আজকে না বাজারে না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কেন বলো তো? সবাই তো মাসের প্রথম দিকে, যারা চাকরি বাকরি করে, মনে করো যারা জব করে, তাদের তো প্রথম দিকেই স্যালারিটা হয়, আর তখনই সবাই বেশিরভাগ মানুষরা কী করে, মাসের শুরুতেই একদম মাসকাবারি বাজারটা করে নেয়। তো সেই কারণে আজকে গিয়ে দেখছি যে বাজারে এত পরিমাণে ভিড় বলার মতো না। আমাদের যেই দোকানটাতে গেছিলাম, এই দোকানটাতেও সেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটু ফাঁকা পেলাম, তারপরে হচ্ছে সব কিছু নিতে পারলাম। তারপরে নিয়ে আবার আমরা একটু মাছ বাজার করতে গেছিলাম, মাছ নিয়ে এসেছি। মাছটা তোমাদের এখনও দেখাইনি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে দেখো বিস্কুটও এনেছিলাম, সেই বিস্কুটটা আবার কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখলাম। কৌটোর মধ্যে ঢুকানোর পরে না নিচে একটু গুঁড়াগুলা ছিল বিস্কুটের, তো ওটা ফেলে দিব। তো আমার বর বলছে ফেলে দিবে কেন, খেয়ে নাও। তো ওটাই আবার খেয়ে নিয়েছিলাম, তোমাদেরকে ওটাও দেখালাম। তো এরকম করলাম। তারপরে এখন চানাচুরটা ঢেলে রাখছি, দেখো চানাচুরটাও কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি। চানাচুরটা আজকে 2 প্যাকেট চানাচুর এনেছিলাম, প্রত্যেকবার তো 3 প্যাকেট করে চানাচুর আনি, কিন্তু এইবার আর কি 2 প্যাকেট আনলাম, কারণ কি ওখানে ছিল না। ওখানে বললো যে আজকে তো 2 প্যাকেটই আছে, শেষ হয়ে গেছে, সেই কারণে 2 প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়ে এসে এটা হচ্ছে ঢেলে রাখলাম। আর এই যে এদিকে দেখো মাছগুলো এখন ধুয়ে নিব, মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে একটু রান্না বসাবো। মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। রুই মাছ নিয়ে এসেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, ধুতে বেশি সময় লাগবে না। রুই মাছটা কি হয়, কেটে বেছে দেয়, তো সেই কারণে না অত একটা সময় লাগবে না ধুতে। আর যদি ছোটো কোনো মাছ আনি বা বাটা মাছ বা যে কোনো মাছ আনি, সেগুলো ধুতে অনেকটা সময় লাগবে, কাটতে হবে, বাছতে হবে। সেই কারণে কি করলাম, রুই মাছটাই নিয়ে আসলাম। জানো তো বন্ধুরা, এরই মধ্যে গায়ের মধ্যে না একটু জল পড়ে গেল, কি বলবো। আর আমি ভাবলাম কি জল শেষ হয়ে গেছিলো, ড্রামের জলটা ঢালতে গিয়ে গায়ের মধ্যে জলটা পড়ে গেল। তারপরে তোমাদের দাদাভাই বলছে এত পাকামো করার কি দরকার ছিল, আমাকে বললে তো আমি ঢেলে দিতাম। কিন্তু আমি ভাবলাম আবার ডাকবো অতটুকুর জন্য, আমি নিজেই করে নিই। ওই যে করতে গেছিলাম আর গায়ের মধ্যে পড়ে গেল। এবার এখন আবার জামা কাপড় চেঞ্জ করে আসলাম রান্নাঘরে এসে তোমাদের তো দেখালাম মাছ এনেছিলাম, মাছগুলো এসে করলাম। এখন মাছের ঝোল বানাবো, তো সেই কারণে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে ঝোলটা বানিয়ে নিব। আর এই যে মশলা কষানো হয়ে গেছে, ওইদিকে আলু কেটে রেখেছি, সবই করে রেখেছি। যে মাছের ঝোল হয়ে গেল। তো বন্ধুরা দেখো মাছের ঝোল হয়ে গেছে, এখন খাবার বেড়ে দিব সবাইকে। তো আগের সকালেরও কিছু সবজি আছে, এখন হচ্ছে মাছের ঝোল করে নিলাম, হয়ে যাবে। তো ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতও করে নিয়েছি, ভাতটা বেড়ে নিচ্ছি, এখন হচ্ছে খেতে দিয়ে দিব সবাইকে, খেতে দিয়ে দিই।